ঝামেলা করতেছে আজকে রেকর্ডিং এ। আচ্ছা তাহলে এবার আগাবো। তাহলে বলতেছিলাম আমরা এই ট্রান্সমিশন লাইনটাকে এ আর বি বিন্দুতে কেটে সমান 2 ভাগে ভাগ করব। এখন এ আর বি বিন্দু থেকে একবার ডান দিকে তাকাবো, বলবো Z1 ইম্পিডেন্স। আবার এ বি বিন্দু থেকে বাম দিকে লক্ষ্য করে আরেকটা ইম্পিডেন্স পাবো, তার নাম দেবো Z2। এখন তাহলে আমি পরবর্তী পেজে গেলাম। এখানে দেখা যায় আমরা বলতেছিলাম শান্ট আর্ম, তার মানে প্যারালাল বাহুটা have to connect in parallel with a higher resistance। তোমার এটা আমি ভাষায় বলে আসছি। এখন আমরা ট্রান্সমিশন লাইনটাকে ডিভাইডেড ট্রান্সমিশন লাইন এট পয়েন্ট এ এন্ড বি, এ আর বি বিন্দুতে ট্রান্সমিশন লাইনটাকে 2 ভাগে ভাগ করি। এটা আমি মৌখিক বলে ফেলছি আগে। এখন হ্যাভিং ইম্পিডেন্স Z1 Z2, যে ট্রান্সমিশন লাইনটাকে এ আর বি বিন্দুতে 2 ভাগে ভাগ করলাম। এখন এ বি বিন্দু থেকে ডান দিকে লক্ষ্য করলে তাকালে আমরা একটা ইম্পিডেন্স পাই, তার নাম হলো Z1। আর এ বি বিন্দু থেকে বাম দিকে তাকায়ে আবার একটা ইম্পিডেন্স পাই, তার পরিমাণ হলো Z2। এখন আমার তাহলে আচ্ছা, ডান দিকে ভোল্টেজ সাপ্লাই দেওয়া আছে আর বাম দিকে ভোল্টেজ সাপ্লাই দেওয়া আছে। না না, ওই যে ট্রান্সমিশন লাইন, এই যে এটাকে আমরা সমান 2 ভাগ, আমরা একটা এ আর বি বিন্দুতে এটাকে 2 ভাগে ভাগ করেছি। তো এতক্ষণ এখানে কি বললাম, এই যে ট্রান্সমিশন লাইন, এখানে